বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। কারণ স্লোভেনিয়া দ্বার উন্মুক্ত হয়েছে বাংলাদেশিদের জন্য এবং সেখানে গিয়ে আপনি কাজ করে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন। বিশেষ করে ইউরোপ যারা যেতে চান, সেনজেনভুক্ত দেশে যারা যেতে চান, তাদের জন্য স্লোভেনিয়া হতে পারে একটি আদর্শ স্থানীয় গন্তব্য। তো দর্শক, স্লোভেনিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, আমরা আজকে আলোচনা করছি ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। আমরা সেখানে কি করে যাব, কী খরচ হবে বা কী কাগজপত্র লাগবে, এসব বিষয়ে আস্তে আস্তে তুলে ধরবো। তার আগে চলুন দেখে আসি দেশটি সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও। কেমন দেশ এই স্লোভেনিয়া? মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে বর্তমানে সেখানে কি ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কী কাজ রয়েছে এবং কী সুযোগ সুবিধা রয়েছে। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এই দেশে যেতে হলে আমাদের কি ডকুমেন্টস জমা দিতে হবে বা কী কাগজপত্র প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে? হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি ডকুমেন্টস লাগবে। বাংলাদেশের 18 থেকে 45 বছর বয়সী যে কোনো নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তাকে তার কাগজপত্র সঠিক করে নিতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। তাকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা চলবে না। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই স্লোভেনিয়া নিয়ে কাজ করছি। আপনারা যদি আমাদের মাধ্যমে স্লোভেনিয়া যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এবং আমি বসি দুপুর 2টা পর্যন্ত।
আশা করছি আপনারা আসবেন, ফোন করবেন এবং আপনাদের যে জিজ্ঞাসা সেগুলো জেনে নেবেন। তো আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভকামনা জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।